অন স্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 পিডিএফ। তো আজকে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখাবো। এর যে নিয়োগের পদ্ধতি, কবে থেকে শুরু হয়েছিল আর কবে শেষ হয়েছিল, তার যে মাঠের ধরন আর যে ইন্টারভিউ কত নাম্বারে, তার পুরো আমি ডিটেলসে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো, দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন সিলেবাস এর পিডিএফ যদি নিতে চাও তো আমার ডিসক্রিপশন লাইনে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নাও। তো তোমাদেরকে আমি এক এক করে তার যে পুরো সিলেবাসের নিয়োগের পদ্ধতি পুরো আমি তোমাদেরকে দেখাবো। তো কি কি দেখাবো দেখে নাও। এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে নিয়োগের পদ্ধতি, তারপর পরীক্ষার ধরন আর সিলেবাস এর প্রভৃতি কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু একটা বাংলার মাধ্যমে ছকের মাধ্যমে দেখাবো। তো যারা পিডিএফটি ডাউনলোড করে নাও তো তোমরা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের 2024 এর রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, সেটা কোন বোর্ড নেবে, অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ডটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, আর এর পদের নাম কী ছিল, কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল। আর এর যে মোট শূন্যপদ ছিল 3734টি মোট শূন্যপদ ছিল, ছেলে মেয়ে উভয় মিলে 3734টি শূন্যপদ বেরিয়েছিল। এর অনলাইন মাধ্যম ছিল কিন্তু। আর এর যে অফিসিয়াল সাইটটা দেখে নাও, prb.wb.gov.in, এই সাইটে গিয়ে তোমরা কিন্তু পুরো ডিটেলসে জানতে পারবে। তো এর যে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে অনলাইনটা শুরু হয়েছিল সেটা কিন্তু 27শে ফেব্রুয়ারি 2024 শুরু হয়েছিল। আর এর মোট কিন্তু শূন্যপদ ছিল, তো দেখে নাও এইখানটায় 3734টি মোট শূন্যপদ ছিল। আর এর যে আবেদন শেষ হয়েছিল 1 মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত অনলাইন এর করা হয়েছিল। তো দেখে নাও নিচে কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া। তো কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াগুলি হলো, আমি এক ধাপ ধাপ করে দেখাবো, তোমরা দেখো। প্রথমে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা। দেখে নাও, প্রথমে কিন্তু তোমাদের কি হবে, প্রথমে না হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, তারপর শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা, মেন্স পরীক্ষা, আর লাস্ট থাকবে তোমাদের ইন্টারভিউ, আর তারপরে মেডিকেল। তো তোমরা দেখলে পুরো ডিটেলসে। এবার দেখাবো তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা। প্রথম যে সাবজেক্ট থাকবে সেগুলো হচ্ছে কি কি থাকবে না, জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরে। তারপরে 2 নম্বর দেখো গণিত, মাধ্যমিক লেভেলের গণিত আসবে 30 নম্বরে থাকবে। 3 নম্বর দেখো রিজনিংয়েও থাকবে 30 নম্বরে। মোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তো দেখে নাও, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাটি 100 নম্বরে হবে এবং সময় থাকবে 60 মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1-এর 4 নম্বর কাটা হবে। প্রশ্ন থাকবে বাংলা এবং নেপালি ভাষায়, এই দুটি ভাষাতে তোমাদের প্রশ্ন থাকবে। তারপর দেখো শারীরিক পরিমাপের পরীক্ষা। শারীরিক যে পরিমাপ করা হয় তার যে পরীক্ষা, পুরুষের ক্ষেত্রে দেখে নাও কোন কোন প্রার্থী, দেখে নাও গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এসসিদের ক্ষেত্রে 160 সেমি উচ্চতা লাগবে, আর ওজন লাগবে 53 কেজি, আর ছাতি থাকতে হবে তোমাদের কিন্তু 76 সেমি। আর মহিলা ক্ষেত্রে দেখো প্রার্থী গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি
এসসিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার উচ্চতা লাগবে আর 45 কেজি তোমাদেরকে থাকতে হবে। আর ছাতি কিন্তু তোমাদের 76। তো আর অন্যান্য ক্ষেত্রে দেখো থার্ড জেন্ডার গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, এসটিদের ক্ষেত্রে থাকবে উচ্চতা কিন্তু থাকবে 155 সেন্টিমিটার আর ওজন থাকতে হবে 48 কেজি। তারপরে দেখো শারীরিক দক্ষতা পরীক্ষা। পুরুষের ক্ষেত্রে থাকবে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আর মহিলারা দেখো 800 মিটার 4 মিনিটে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডারদের দেখো 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের হবে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষায় কি কি বিষয় থাকবে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থাকবে 25 নাম্বারে তোমাদেরকে দিতে হবে। তারপরে ইংরেজি থাকবে 10 নাম্বারে 10টি প্রশ্ন থাকবে। গণিত থাকবে মাধ্যমিক লেভেলে 25 নাম্বারে তোমাদেরকে দিতে হবে। রিজনিং থাকবে 25 নাম্বারে। মোট কিন্তু তোমাদের 85 নাম্বারের পরীক্ষা দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 আর প্রতিটি ভুলের জন্য 1-এর 4 অংশ কাটা হবে তোমাদের। তো লাস্ট থাকবে তোমাদের ইন্টারভিউর জন্য মোট কিন্তু তোমাদের 15 নাম্বার বরাদ্দ থাকবে। মেন্স পরীক্ষা মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। মেন্স পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। অর্থাৎ তোমাদের যে মেন্স পরীক্ষার নাম্বার পেয়েছো আর ইন্টারভিউ যত নাম্বারে পেয়েছো তা যোগ করে তোমাদের চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।